হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো সানডে, আর এই যে জলখাবার বানাবো। প্রেশারে বসিয়ে দিয়েছি ছোলার ডাল করবো আর একটু লুচি করবো। ওই যে ময়দা মেখে নিচ্ছে, স্নান টান হয়ে গেছে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ পুজো টুজো দিয়ে খাবার বানাতে চলে এসেছি। আর ওদিকে দাদাভাই গেছে একটু বাজার করতে। তো বাজার করতে গেছে ঠিকই, কিছুই আনো তো বাজার পাইনি, চলে এসছে শুধু সবজি নিয়ে। আমি বলেছিলাম মাছ আনতে, মাছও সেরকম কিছু পাইনি। যেসব মাছ পেয়েছে রোজ রোজ খাই সেই মাছ ভালো লাগছে না খেতে। বললো পাবদা মাছ আনবো, বললাম না, পাবদা মাছ একদম খেতে ইচ্ছা করছে না। তার কি মাছ আনবো, সেরকম মাছ অন্য কোনো বসেও নি, পাবদা কাটাপোনা এই। তো আমি বলে আনতে হবে না। আর মাংস তো খেতেই চাইছে না কেউ, আনতে বারণ করা হয়েছে, তার জন্য বলেছি থাক চলে আসো, আম পেলে নিয়ে আসো, টক ডাল পুঁই শাক এইসব রান্না করবো নিরামিষ। তো রবিবারটা কোনো ভালো মন্দ রান্না করিনি, এইসবই করেছি। সকালবেলায় জলখাবারটা বানিয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছে। ওদিকে কি বদমাশি করছে মেয়ে, তার জন্য একটু করে বকছি। লুচিগুলো চলো ভেজে নিই, এবার খেতে দেবো। আর ছোলার ডালটা আমার হয়ে গেছে, তাড়াতাড়ি করে ফেললাম, দেখাতে পারলাম না। আর এদিকে মেয়ে এসে বারবার বলছে হলো তোমার, হলো? খিদে পেয়েছে। আমি খিদে পেয়েছে তো আমি কী করবো, আমার কি 10টা হাত বলো তো? হ্যাঁ, দাঁড়া, এবারে দুর্গা পুজোয় মা দুর্গার কাছে আর 8টা হাত চেয়ে নেবো, কারণ 2টো হাতে যখন হচ্ছে না, তাই না? আর এসে এসে দেখো কী বদমাইশি করছে, জড়িয়ে ধরছে। মানে মা যদি একটু কিছু ভালো মন্দ রান্না করে তাহলে মা খুব ভালো হয়ে যায়, বুঝেছো? লুচি খেতে ভালোবাসে। আর আজকে ছোলার ডালটা এত সুন্দর হয়েছিল কি বলবো, এর মধ্যে যদি একটু সে কী বলে নারকোল পড়তো আরও বেশি ভালো লাগতো। তো চলো খেয়ে নিয়েছি, জলখাবার খেয়ে নিয়ে দাদাভাই বললো চাটা এইবার করো। তো চাটা করে নিলাম। চা সকালবেলা খাওয়াইনি, বলে চা খেলে খিদেটা মরে যায়, চাটা পরে করবে, আগে খাবার বানিয়ে নাও। তো এবার বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, এখন 2 দিন ছাড়া ছাড়াই বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। কেন বলো তো, মাম্মাম এত বদমাশ হয়ে গেছে, খাট ছাড়া নড়েই না। আমরা সব নিচে থাকি, ও খাটে উঠে খাবে দাবে নোংরা করবে। তাই জন্য চাদরটাও চেঞ্জ করে নিলাম। তো চলো, এখন প্রায় সময় দেখবে চাদর চেঞ্জ করে নিচ্ছি। তো এবার যত জামা কাপড়গুলো ছিল সব ভাঁজ করা ছিল, ওইগুলো তুলে দিচ্ছি, ওইখানেই থাকে টেবিলের মধ্যে। তো সেইগুলো দাদাভাইয়ের জামা কাপড়গুলো তুলে দিলাম। আর এইবারে চলে এসেছি, বাসন কাসনগুলো সব সকালে বেরিয়েছিলো, সেগুলো মেজে টেজে নেবো, নিয়ে ধীরে সুস্থে রান্না করবো। রান্নাতে সেরকম একটা ঝামেলা নেই। আর ওদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ভাত হবে, ডাল হবে, দেখো ডালও বসিয়ে দিয়েছি। আর উপরে যে ডালের দেখো না সরটা পরে, ওটা তুলে দিচ্ছি, খুব নোংরা পড়ে তো তার জন্য। তো চলো টক ডাল রান্না করবো। আর এদিকে দাদাভাই বলছে, দাদাভাই শুয়েছিল, না একটু পুঁই শাকটা বসে বসে কাটো। তা দেখছি কাটতে বড্ড স্লো করে কাটছে, আমার সময় লাগবে, মানে দাদাভাই সময় লাগবে। তো আমি বললাম তুমি দাও, আমি কেটে দিচ্ছি। তো এই যে আমি এবার কেটে নিলাম। তো আগে আমটা কেটে নিলাম, এখনও পুঁই শাক কাটিনি। তো বলি আমটা কেটে নিই, আগে ডালটা হতে থাকুক, তারপর বসে বসে বাকি সবজিগুলো কেটে নেবো। এইবার দেখো পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। আর দাদাভাইকে ওদিকে বললাম তুমি কুলেখাড়া এনে ওগুলো বেঁচে রেখে দাও পাতাগুলো, আর একটু ভিজে আছে জানো তো। তা বলছে ভিজে, আমি বলছি ভিজে আছে তাহলে এখন আর বেছো না, রেখে দাও, ছড়িয়ে ছড়িয়ে পরে গিয়ে বাজবে। তো ওই জন্য দেখো এখনও ওই যে দেখা যাচ্ছে এখনও হাত দেয়নি। আটিটা খুলে বললাম, মানে গিট বাঁধা থাকে তো, সেটা খুলে বললাম ছড়িয়ে রাখতে। তো এই যে সব কাটাকুটি হয়ে গেছে, এবার পটলটা ভেজে নেবো। পটল ভাজা দেখবে টক ডালের সাথে খুব ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছি, ভাত প্রায় হয়ে এসছে, নামাবো। পটল ভাজা হয়ে গেছে, এই যে পুঁই শাক চচ্চড়ি। বলেছিল চিংড়ি নিয়ে আসবো, আমি বললাম না, চিংড়িও খাবো না, খাবো যখন পুরোই নিরামিষ খাবো। তো ডিম ছিল কিন্তু ঘরে, তাও ডিম রান্না করলাম না। আমি বলি পুঁই শাক রান্না করবো, পটল ভাজা রান্না করবো, এই করবো আজকে রান্না। সত্যি কথা বলতে আমার রান্না করার কোনো আজকে মুডই নেই, একদমই ভালো লাগছে না। শরীরটার মধ্যে যেন মানে কীরকম একটা হচ্ছে, এনার্জি থাকবে তবে না কাজ করে মজা, ভালো কোনো এনার্জিই নেই আমার। তো এই যে পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো, 2 ভাগেই তুলে রাখবো, রাতেরটাও একটু তুলে রাখবো। আর রাতের তুলে রেখে দিয়েছিলাম, কি বলবো, আলাদা আলাদা করে। তো পুরোটাই খাওয়া হয়ে গেছে, এত ভালো লেগেছে পুঁই শাক চচ্চড়ি। আর এদিকে ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে পোস্ত হবে, ব্যাস তাহলেই হয়ে যায় রান্না, একদম রেডি। আজকে রান্না এইসবই করা হয়েছে। তো প্রত্যেক রবিবার মানে মাছ মাংস যা খাওয়া হয়, এই রবিবারটা আমাদের মানে কি বলবো বেকার হয়ে গেল। মেয়েদের তো একটু আমার বড় মেয়ের কোনো ঝামেলা নেই, মেজো মেয়েরটা একটু প্যাকনা করছিল। আর এদিকে বৃষ্টি পড়ছে, রবিবার থেকে মানে দিন থেকে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে,
কি বলবো। আর এখানে এই দেখো সব রেডি রান্না, ঝিঙে আলু পোস্ত আর পটল ভাজা আর হচ্ছে পুঁই শাকের যে টক ডাল, দেখেছো রান্নাটা বেশ ভালো হয়েছে। চলো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা এই যে আজকে তাড়াতাড়ি করে দাদাভাই একদম আটাটা মেখে নিয়েছে, নিয়ে রুটি করতে বসে গেছে। আজকে আর রাত করে করলো না, কারণ কেন বলো তো, 10টার সময় নাকি ঝড় হবে, কারেন্ট চলে যাবে, তার জন্য দাদাভাই সব তাড়াতাড়ি করে নিচ্ছে। আর এদিকে দেখছো পাঁপড় ভাজা চলছে, আমি ভেজে নিচ্ছি পাঁপড়টা, সাইডে দাদাভাই রুটি করছিল। তো আমি বলে একটু দাঁড়িয়ে যাও, আমি পাঁপড়টা ভেজে নিই। চলো চলো, পাঁপড় ভাজা হয়ে গেছে, এই দেখো না কাড়াকাড়ি চলছে। চলো খেয়ে নিই, তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি। নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, ঝড় বৃষ্টিতে সাবধানে থাকবে। টাটা, বাই, সি ইউ।